সভাপতিত্ব করবেন পৌর বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর সরকার ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব উপস্থিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সদ্যবাদন সভাপতি পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নাল আব্দুল সরকার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক চারবারের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলার সফল চেয়ারম্যান জননেতা জনাব নবীনাথ কান্নানি বিপুল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে রাত্রে বৃষ্টির সময় কিছু সুযোগ সন্ধানী সন্ত্রাসী চাঁদাবাজি তারা যখন দেখলো এই বৃষ্টির দিনে কোন নেতা কর্মী ঘর থেকে বাইর হয় নাই, সেই সুযোগে তারা জিয়াউর রহমানের ছবি খালেদা জিয়ার ছবি তারেক জিয়ার ছবিকে ভাঙচুর করেছে। এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, এই চাঁদাবাজের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কোনো সময় ডাক দিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক সভাপতি শ্রদ্ধেয় বাজান বড় ভাই জনাব নবীনাথ কান্নানি বিপুল ভাইকে তার বক্তব্য রাখার জন্য বন্ধু সভাপতি সংগ্রামী সাথী বন্ধুরা আমার ভাইয়ের আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশের বন্ধু সভাপতি উপস্থিত বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। গতকাল আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কোটেক ওয়ারিস আলী মামুনের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোনো গণ্ডগোলে জড়ানো যাবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো গণ্ডগোল হট্টগোলে আপনারা জড়াবেন না। কালকে আমাদের জামালপুর যাওয়ার সুযোগে এবং বৃষ্টির সুযোগে আমাদের কিছু সন্ত্রাসী আমাদের রহমানের ছবি তারেক রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবির গায়ে আঘাত করেছে। আমরা তীব্র নিন্দা জানাই সাথী বন্ধুরা আমার ভাইয়েরা আমার। আজকে আমরা একটা ক্রান্তিকাল অবলম্বন অতিক্রান্ত করছি। এই ক্রান্তিকালে যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে আপনারা সঙ্গে সঙ্গে চলে আসবেন। এই ক্রান্তিকালকে সংগ্রামী সাথী বন্ধুরা আমার ভাইয়েরা আমার, বলতে চাই আমাদের স্থান নাই। ইসলামপুরের মাটিতে আমরা সন্ত্রাসী চাঁদাবাদী মুক্ত ইসলামপুরবাসী চাই। আমরা ইসলামপুরবাসী সন্ত্রাস এবং চাঁদা মুক্ত ইসলামপুরবাসী চাই। আমাদের যতদিন সংগ্রাম করা লাগে আমরা ততদিন মাঠে থেকে সংগ্রাম করবো সাথী বন্ধুরা আমার ভাইয়েরা আমার। কালকে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ মিছিলে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এই জন্যে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সাথী বন্ধুরা আমার ভাইয়েরা আমার। আমি চাই ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুষ্ঠু রাজনীতিতে আমরা বিশ্বাস করি, সুন্দর এবং শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কোনো গণ্ডগোল বিশ্বাস করি না, আমরা কোনো সন্ত্রাসী বিশ্বাস করি না, কোনো চাঁদাবাজে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণভাবে ইসলামপুরে রাজনীতি করতে চাই সাথী বন্ধুরা আমার ভাইয়েরা আমার। শান্তিপূর্ণ রাজনীতি করার জন্য আপনারা সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আমরা চাই শান্তিপূর্ণ রাজনীতি করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা
জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। তাই আমি বলতে চাই সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে যে কোনো ক্রান্তিকালে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের মাঝে এগিয়ে আসবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের হরকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি ইসলামের পৌর বিএনপির সাবেক সভাপতি সক্রিয় বড় ভাই জনাব জলালুদ্দিন সরকার ভাইকে তার বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। খালেদা জিয়া ছাত্রদল যুবদল ছাত্রদল যুবদল ছাত্রদল ছাত্রদল সাথী বন্ধুরা আমার, সাথীরা আমার, আজকে এই পথসভায় একটি কথা বলতে চাই। আজকে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, উপজেলা পৌর সকল নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল সকল নেতৃবৃন্দ ভাইয়ের আমার, আসসালামু দুষ্কৃতিকারী আমাদের দলের পোস্টার কেটেছে। তারা পোস্টারের মধ্যে আমাদের দলের যে মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি রয়েছে। তারা কি দলকে শ্রদ্ধা করে কি না আমার জানা নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যে পোস্টারের মধ্যে আমাদের প্রিয় নেত্রীর ছবি থাকে সেই পোস্টারকে সম্মান করা দলস্থান। তারা আরো সেই পোস্টারের মধ্যে বাড়ি মেরে পোস্টারকে ছিঁড়েছে, তাদেরকে এই দলে রাখার কোনো প্রয়োজন নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আসলে আমরা একটা বিষয় নিয়ে আমরা জামালপুর গিয়েছিলাম, এই সুযোগে তারা এইভাবে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই শহরের মধ্যে যারা শহরবাসী পৌরবাসী তারা দেখেছে, তারা এটা মেনে নেয় নাই, বিদায় আজকে এই প্রতিবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা অত্যন্ত প্রিয় নেতা এসএম আব্দুল হালিম সাহেবের নেতৃত্বে আমরা এই দলকে সুসংগঠিত করব এবং একটি সব লোকের নেতৃত্বে আমরা এই দলকে সুসংগঠিত করব। আমার মনে হয় মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি এসএম আব্দুল হালিম সাহেব। তাই বলছি, আজকে সুযোগ এসেছে আমাদের জাতীয়তাবাদী দলে একটি সুসংগঠিত দল, এই দলের মধ্যে সৎ লোকের আবির্ভাব হয়েছে। এই দলকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এই বলে সকলের আজকের এই পথসভায়, আজকের এই প্রতিবাদ সভায় সবাইকে হাজির হওয়ার জন্য আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুশৃঙ্খলভাবে থাকবেন। কোনো দাঙ্গা, কোনো রক্তক্ষয়ী আমরা চাই না, আমরা সন্ত্রাস চাই না। যারা সন্ত্রাসী করবে তাদের জাতীয়তাবাদী দলের ঠাঁই নাই। আজকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, যারা এই ধরনের অপকর্ম করেছে তারা আসলে কোনো দলের লোক নয়, তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকের পথসভা, আজকের এই প্রতিবাদ সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ এবং